প্রথমত শীতকাল, দ্বিতীয়ত আসছে মকর সংক্রান্তি। তাই ভাবলাম আজকে শেয়ার করি দুর্দান্ত সরু চাকলির রেসিপি, যার উপকরণ মাত্র একটি, শুধুমাত্র 1 কাপ সুজি। হ্যাঁ বন্ধুরা, চাল ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই যখনই ইচ্ছে হবে মাত্র 10 মিনিটেই বানিয়ে কিন্তু উপভোগ করতে পারবে। পিঠে খেতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু মনে হয় দেখা যায় না। আর আমি তো ভীষণই পছন্দ করি। তাই মকর সংক্রান্তি আসার আগে কিন্তু 2-3 বার এই সরু চাকলি বানানো আমার হয়ে গেছে। আর পিঠেগুলো দেখো কতটা নরম হয়েছে, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো ঝটপট রেসিপিটি শুরু করি। তো এই পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর অবশ্যই এখানে কিন্তু একটা বাটি বা কাপের মাপ করে নেবে, এতে করে জলের পরিমাপটাও কিন্তু ঠিকঠাক হবে। আর জলের পরিমাপটা যদি ঠিকঠাক হয় সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো একদম পারফেক্ট হবে। এবার আমি ওই কাপেরই মাপ করে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, এখানে হাফ চামচের একটু কম নুন রয়েছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, পুরো 1 চামচ দিয়ে দিলাম। অবশ্যই এখানে চিনি দেবে, কম বা বেশি হোক দিতে কিন্তু হবেই। এবার ঢাকা দিয়ে খুব ভালো মতো এটাকে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি পেস্ট করেছি, যাতে কোনো রকম দানা না থাকে, তবে 2-1টা দানা থাকলেও কোনো সমস্যা নেই। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এবার এখানে আবারও আমি 1 কাপ জল মিক্সির জারটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোট এখানে কিন্তু 2 কাপ জল আমার দেওয়া হয়ে গেল। এবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আমি। তো তোমাদের হাতের কাছে যদি নারকেল কোড়া থাকে সেক্ষেত্রে চাইলে একটু নারকেল কোড়া দিয়ে দিতে পারো, তবে আমার হাতের কাছে আজকে নেই তাই আমি কিন্তু দিলাম না। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো চলো 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। এবার আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার হাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে কিন্তু খেয়াল করবে যে ব্যাটারটা আমি ঠিক কীরকম পাতলা করছি। যখন হাতা দিয়ে নাড়ার পর দেখবে যে হাতাটা ঠিক এরকম একটা সাদা কোট হয়ে গেছে, মানে ঠিক এরকম একটা প্রলেপ হয়েছে, তখন বুঝে নিতে হবে যে ব্যাটারটা পারফেক্ট হয়নি। সেক্ষেত্রে আবারও এখানে কিন্তু আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে মোট আমি 1 কাপ সুজির জন্য কিন্তু 3 কাপ জল অলরেডি দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে তোমাদের কাছে কিন্তু জলের পরিমাপটা একটু বেশি বা কম কিন্তু লাগতেই পারে। তো দেখো খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু হাতাটা দেখো খুব একটা কিন্তু সাদা হয়ে নেই, একেবারে পাতলা একটা কোট রয়েছে। যখন দেখবে যে ঠিক এরকম একটা পাতলা কোট রয়েছে, তার মানে বুঝে নিতে হবে এই পিঠেগুলো বানানোর জন্য এই ব্যাটারটা একদম পারফেক্ট। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ঠিক এরকম একটা ননস্টিক ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবে, এতে করে পিঠেগুলো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। তবে তোমরা চাইলে কিন্তু লোহার তাওয়াতেও এই পিঠেগুলো ভেজে নিতে পারবে। এবার খুব ভালোভাবে ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাটার। আর যখন ব্যাটারটা দেবে তখন কিন্তু খুব ভালোভাবে একটু নাড়িয়ে তারপরে কিন্তু ব্যাটার দিতে হবে। এবার ঠিক এইভাবে আমি ব্যাটারটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু এখানে ব্যাটার দিতে যাবে না। ঘোরার পর যদি ব্যাটারটা খুব বেশি হয় সেটা কিন্তু এক জায়গায় এসে জমা হয়ে যায়, সেক্ষেত্রে পিঠেগুলো কিন্তু পাতলা হবে না, বরং মোটা হয়ে যাবে। এবার এই পিঠেগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ঠিক এভাবেই আমি রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত একটু ড্রাই হচ্ছে। আর আমি কিন্তু ওপরে কোনো রকম ঢাকা দিইনি। তো এবার 1 থেকে 1.5 মিনিট পর আমি তোমাদের একটু তুলে দেখার চেষ্টা করছি যে পিঠেটা আমার উঠছে কি না। দেখো পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে এই সাইডগুলো উঠে যাচ্ছে। আর এই যে সাইডটা রয়েছে, এদিকের সাইডটা, এটা কিন্তু আমার একদমই উঠতে চাইছে না, তার মানে এই জায়গাটা কিন্তু আমার এখনও হয়নি। এবার ফ্রাই প্যানটাকে একটু সরিয়ে দিলাম, মানে যাতে আঁচটা ঠিক ওই জায়গায় এসে পড়ে। তো এইভাবে আবারও আমি কয়েক সেকেন্ড রেখে দেব। প্রথমে কিন্তু বন্ধুরা 2-1টা কিন্তু পিঠে ভাজতে একটু কিন্তু অসুবিধে হয়, সে ননস্টিক কড়াই হোক বা লোহার তাওয়া হোক। 2-1টা ভাজার পরে কিন্তু বাকি পিঠেগুলো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসে। প্রথমটাই কিন্তু একটু ধৈর্য লাগে ভাজতে। তো এবার দেখো আবারও কয়েক সেকেন্ডের মতো আমি রেখে দিয়েছি পিঠেটাকে। এবার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো এবার কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে পিঠেটা। এবার এখানে দেখো স্টিম করে যে গামলাগুলো হয়, আমি কিন্তু সবসময় এই পিঠেগুলো এই গামলার মধ্যে রেখে দিই। এতে করে কি হবে, নিচ থেকেও হাওয়া যাবে, আবার উপর থেকেও কিন্তু হাওয়া যাবে। এতে করে পিঠেটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর একটার সাথে আরেকটার গায়ে কিন্তু লেগেও যাবে না।
এবার আমি তোমাদের আরও একটা পিঠে ভেজে দেখাবো। তার জন্য আবারও সামান্য একটু তেল আমি কিন্তু ব্রাশ করে দিলাম। আবারও ব্যাটার দিয়ে দেব। আর যখনই ব্যাটারটা দেবে তখনই কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে কিন্তু নেড়ে চেড়ে তারপরেই কিন্তু ব্যাটার দিতে হবে। আর যখন এই পিঠেগুলোকে ভাজবে তখন কিন্তু মাঝারি আঁচে ভাজবে, ঠিক আছে? এবার দেখো ঠিক এইভাবে আমি একটু ঘুরিয়ে নিলাম। যদি মনে হয় যে মাঝখানে বড় বড় এরকম ফাঁকা ফাঁকা রয়ে গেছে, সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে আবারও তোমরা ব্যাটার কিন্তু দিয়ে দিতে পারবে, তাতে কোনো রকম অসুবিধে কিন্তু হবে না। আবার আমি পিঠেটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ঠিক এইভাবেই কিন্তু ড্রাই হতে দিয়েছি। এবার আবারও আমি কিন্তু তোলার চেষ্টা করছি। আমি আগেই বলেছি প্রথম 1টা 2টো কিন্তু একটু ভাজতে অসুবিধে হয়, মানে একটু তুলতে অসুবিধে হয়, একটু সময় লাগে। তবে পরেরগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু উঠে আসে। তো আমি চাইলে কিন্তু ৩য় যে পিঠেটা হয়েছে আর কি, সেটা কিন্তু খুব সহজেই উঠে গেছিলো, সেটা কিন্তু তোমাদের চাইলে আমি দেখাতে পারতাম। তো আমি কিন্তু তোমাদের প্রথম দ্বিতীয় সবগুলোই কিন্তু পরপর দেখাবো, যে দেখো প্রথমটা আর দ্বিতীয়টা একটু কিন্তু অসুবিধে হয়, যাতে তোমরা বুঝতে পারো। তো এটা কিন্তু আমরা উঠতে চাইছে না, তার মানে এটাকে আবারও আমি কয়েক সেকেন্ডের জন্য রেখে দেব। একদম কিন্তু তাড়াহুড়ো করা যাবে না বন্ধুরা, তাড়াহুড়ো করলে কিন্তু পিঠেগুলো তোমরা ভাজতে পারবে না। তো এইভাবেই কিন্তু পিঠেটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। প্রথম 1টা 2টো ভাজতে একটু সময় লাগবে, পরেরগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু উঠেও আসবে। তো যাই হোক, এটা আবারও কয়েক সেকেন্ডের জন্য হতে থাক। আর এদিকে যে আমি পিঠেটা রেখেছি এই গামলার মধ্যে, তো এটা কিন্তু আমার খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ভাঁজ করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর দেখো কতটা নরম হয়েছে, আশা করছি দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো। তো এটাও কিন্তু আমার কয়েক সেকেন্ড হয়ে গেছে। এবার দেখো খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা উঠে আসছে। এটাকেও একই প্রসেসে আমি কিন্তু রেখে দেব। তো পরপর এভাবেই কিন্তু আমি পিঠেগুলোকে ভেজে নেব। এটা হচ্ছে 3 নম্বর পিঠে। এটাও দেখো খুব সুন্দরভাবে উঠে আসছে। প্রত্যেকটা পিঠেই কিন্তু বন্ধুরা খুব সহজেই উঠে আসবে। আর কতটা পাতলা হয়েছে আশা করি দেখে বুঝতেই পারছো, একদমই কিন্তু কাগজের মতো পাতলা। তো চলো একইভাবে সমস্ত পিঠেগুলো ভেজে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো সমস্ত পিঠেগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা সাদা ধপধপে হয়েছে, আর একেবারেই কিন্তু কাগজের মতো পাতলা হয়েছে। আর এই পিঠেগুলো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো মাংসের ঝোল, গুড়, সবজি অথবা নানা রকমের ভর্তা দিয়ে পরিবেশন করতে পারবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি সবার অনেক ভালো লাগবে। আর যেটা বানাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে।